ভালোই আছি। আসলে আমি তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম। আমার বাড়িতে? তা কিসের জন্য দাদা? আসলে বলছিলাম কি, তোমার মেয়েটা তো বড় হয়েছে, আর আমারও যথেষ্ট ধন সম্পত্তি আছে। তোমার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। আমি তোমার মেয়েটাকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। মানে কি বলতে চাচ্ছ কি তুমি? আরে দিদি, চিন্তা করো না। তোমার মেয়ে আমার বাড়ির বউ হলে অনেক সুখে থাকবে। আমি তোমার মেয়ের সুখের কোনো কমতি রাখবো না। এই এই মদন দাদা, মুখ সামলে কথা বলো। তোমার বয়স কি দিন দিন কমছে নাকি? যে আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ, লজ্জা করেনি তোমার? ছি! রেশমা দিদি, তুমি তো ভুল বুঝছো। আমি নিজের বিয়ের কথা বলিনি, আমার ছেলে মিজকের বিয়ের কথা বলেছি। ও, তাই বলো। আমি আরো কি না কি ভাবছিলুম। তা তোমার ছেলে কি কাজ করে শুনি? আমার ছেলে বর্তমানে কোনো ঘাসই কাটে না, তবে বিয়ে হলে কাটবে। না মানে বিয়ে হলে কাজ করবে। দাদা, এখানে দাঁড়িয়ে থেকে কথা না বলে চলো সামনে হাঁটতে হাঁটতে কথা বলি। ছুবি না, কোনো মেয়ে আমাকে ছুবি না। দূরে থাক বলছি, দূরে থাক আমার থেকে। আমি তোদের কোনোদিনই বিয়ে করব না। আমি সারা জীবন পবিত্র থাকতে চাই। দূরে থাক বলছি, ছুবি না, ছুবি না। আরে গাধা, কোনো মেয়ে তোকে ছুঁয়ে দিচ্ছে না। আমি তোর বাপ, তোকে ঘুম থেকে ডাকছি, বুঝেছিস? ইরে মাইরি বাবা, তুমি? তোমার কিছু বলা থাকলে তাড়াতাড়ি বলো, আমি আবারও ঘুমাবো। মাইরি, তোর বিয়ে আমি এই মেয়েটার সাথে ঠিক করতে চাচ্ছি। দেখে বল, মেয়েটাকে পছন্দ হয়েছে কিনা। কোনো মেয়ের ধারের কাছে আমি যাই না। আর তুমি এই মেয়ের ছবি আমার হাতে দিয়ে আমার পুরো হাতটাই অপবিত্র করে দিলে। ভেরি ব্যাড বাবা, ভেরি ব্যাড। আর বাবা, তোমাকে তো অনেকবার বলেছি আমি মেয়ে শাদি নেই, কারণ তারপরও তুমি আমাকে জোর করছো। বিয়ে করবি না বললেই হলো, আমি তোকে জোর করে হলেও বিয়ে দেব। আমার নামও মদন, কথাটা মনে রাখিস। এত সস্তা না মাইরি, কোনো শালা সারা জীবনেও আমাকে বিয়ে দিতে পারবে না। কি মনে করেছো যে আমি আয় করে এনে অন্য বাড়ির মেয়েকে খাওয়াবো? তা আমি কোনোদিনও করবো না। বুঝতে পারছো? তোমার ষড়যন্ত্র আমি বুঝতে পেরেছি। তুমি বাপ হয়ে নিজের ছেলের সর্বনাশ চাইছো। থাকবো না আমি এই বাড়িতে, চিরকুমার হয়ে সারা জীবন ঘুরে বেড়াবো। বিয়ে করবো না মাইরি। হ্যাঁ হ্যাঁ, যা যা, আমিও দেখবো তুই বাড়ি থেকে কতক্ষণ দূরে থাকিস। আমি যদি তোর বাপ হয়ে থাকি, তবে শুনে রাখ, আমি তোকে বিয়ে দিয়েই ছাড়বো। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে, হারামজাদা। দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে, আমার একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে রে, দুঃখ বিক্রি করে। রে বন্ধু, তুই এত দুঃখের গান কেন গাইছিস? তোর গান শুনে তো আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে চাইছে। তোরে এত কিসের দুঃখ বল আমাকে, কে তোকে দুঃখ দিল? নিজের বাবা যখন শত্রু হয়, তখন আর কাউকে দুঃখ দেয়া লাগে না রে বন্ধু। কি বলছিস কি? টাকা কি করে তোর শত্রু হলো, আর কি দুঃখই বা দিল? বলতো আমাকে শুনি। তুই তো জানিস বন্ধু, আমি বিয়ে করতে চাই না। মেয়েদের আমার সহ্যই হয় না। এরা শুধু ছলনা করতে জানে। আমি একা থাকতে চাই, তবুও বাবা আমাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে। মাইরি, মাইরি করে হলেও বাবাকে বোঝাতে পারছি না। তুই একটু বাবাকে বোঝা বানর। ঠিক আছে ঠিক আছে, শান্ত হ।
আমি কাকাকে বুঝিয়ে বলবো যাতে আর তোকে বিয়ে দিতে না চায়। আচ্ছা বানর, তুই কি আমাকে রেখে বিয়ে করবি নাকি? আরে না না, যেখানে আমার বন্ধু সারা জীবন সিঙ্গেল থাকবে সেখানে আমি মিঙ্গেল হওয়ার প্রশ্নই আসে না। আমরা দুজনই সারা জীবন সিঙ্গেল থাকবো আর বিয়ের বিরুদ্ধে আন্দোলন করে যাব। এই না হলো আমার জানে জিগার বন্ধু, প্যারি বন্ধু। হয়েছে হয়েছে, এবার বাড়িতে যা, আমার একটা কাজ আছে, আমি আসি। চুমকি, ওই দেখ, হ্যান্ডসাম মিচকি এদিকে আসছে। এই মিচকিকে বিয়ে করার আমার অনেক দিনের শখ। তুই এই ব্যাটা নাকি বিয়ে করতে চাইনি। চল চল, এই ব্যাটার কাছে গিয়ে ওকে একটু বিরক্ত করি। হ্যাঁ হ্যাঁ, চল। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা বলো না কেন? তুমি কি রাগ করেছো? ইরে মাইরি, এই বিশেষ রাখিনি কান্নাগিনীর দল, তোরা আমার থেকে দূরে থাক বলছি, একদম আমার কাছে আসবি না। আরে বেবি, রাগ করছো কেন? আমরা তো তোমার থেকে দূরে সরে যেতে আসিনি। আমরা তোমাকে বিয়ে করার জন্য এসেছি। চলো না বেবি, বিয়ে করি, চলো। ইরে মাইরি, ছাড় আমাকে ছাড়, আমি মরে গেলেও বিয়ে করব না। এই কে কোথায় আছিস? আমাকে বাঁচা। এরা পুরুষ নির্যাতন করছে, বাঁচা। পুরুষ টিচিং এর হাত থেকে বাঁচা, আমাকে বাঁচা। ওরে বাবা রে। দারুণ দিয়েছি, ব্যাটা মিচকে এখন দৌড়াতে থাক। इरे मायरी, ওইদিকে শিয়ালিনী, এদিকে গোবর, मैं कहाँ जाऊंगी? হে বিধাতা, আমার সাথে কেন এমন হচ্ছে? ভালো লাগে না, আর কিচ্ছু ভালো লাগে না। বন্ধ, আশেপাশে তো কোনো পানিও নেই, এখন পা পরিষ্কার করব কি করে? বুদ্ধি পেয়েছি। এই দেখ দেখ, বিয়ে করবে না জন্য মনে হয় কারেন্ট শক খেয়ে মরে যেতে চাইছে। ওরে আমার বন্ধু রে, মরিস না বন্ধু রে, তোকে ইহকাল পরকাল কোথাও বিয়ে করতে হবে না। আরে দাঁড়িয়ে চিৎকার না করে শুকনো কাঠ নিয়ে চলো, ওকে বাঁচাতে হবে। ইরে মাইরি, ওরে বাবা রে, ওরে মারে, তোরা এইভাবে আমাকে বিনা দোষে মারছিস কেন? চার বলছি আমাকে চার, মরে গেলাম রে। ব্যথা রে। কিসকে বাবা, তোর বন্ধুর বিয়ে আর তুই প্যান্ডেল সাজাতে কৃপণতা করছিস? তাড়াতাড়ি তোর হাতের ফুলগুলো ফাঁকা জায়গায় লাগিয়ে দে। আমার একমাত্র ছেলের বিয়ে, পুরো বাড়ি ফুলে ফুলে ভরপুর দেখতে চাই। লাগা লাগা, ফুল লাগা। इरे मायरी, मेरा बाप तो एक धाप এগিয়ে है, আমাকে না জানিয়ে মেরা শাদি মোবারক ঠিক করেছে। এবার কি করে আমি এই বিয়ে আটকাবো? এই বিধাতা, এইভাবে আমার পক্ষ ত্যাগ করো না, আমাকে মাইরি করে একটা বুদ্ধি দাও। পেয়েছি আইডিয়া। সব শেষ বাবা গো, সব শেষ। কি হয়েছে? কি শেষ? আর তুই কাঁদছিস কেন বাবা? ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি। ডাক্তারের কাছে গিয়েছিলি ভালো কথা, কিন্তু কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কি বলেছে ডাক্তার? বাবা গো বাবা, ডাক্তার বলেছে আমার নাকি ব্রেন টিউমার হয়েছে। হারামজাদা, কি হয়েছে ভালো করে বল। ব্রেন টিউমার নাকি ব্রেন স্ট্রোক? বলবো না গো, আমি কিচ্ছু বলবো না, আমাকে ধমকালে আমি কিছুই বলবো না। মাইরি। আচ্ছা আচ্ছা, ধমকাবে না, বল কি হয়েছে তোর, আর কি করলে তোর এই রোগ সেরে যাবে?
ব্রেন টিউমার আর ব্রেন স্ট্রোক দুইটা মিলে টিউমার হয়েছে। ডাক্তার বলেছে এই রোগ থেকে মুক্ত পেতে হলে আমাকে সারা জীবন অবিবাহিত থাকতে হবে। মানে বিয়ে করা যাবে না। ওরে বেটা, হারামজাদা, আমার ছেলে হয়ে আমাকে ডাক্তারি শেখাতে এসেছিস। তোর প্ল্যান তো আমি বুঝে গেছি। আজ তোকে আমি বিয়ে দিয়েই ছাড়বো। বাবা আমি বাঁচতে চাই, আমি বিয়ে করব না বাবা। মাইরি তুই মরলে মরবি, তবু তোকে বিয়ে দিয়েই ছাড়বো। এই ফিসকে, একে ধরে ঘরে বন্দি কর, যাতে এ বিয়ের আগে পালাতে না পারে। এই দাঁড়া দাঁড়া, তোরা আমার বাঁধন খুলে দে, আমার মাথায় গরম উঠেছে। বাবা গো, আমি মাইরি করে বলছি, আমার মাথায় এখন পানি না দিলে আমি বিয়ের আগেই বিধবা হয়ে যাব। না মানে আমার হবু বউ বিধবা হবে। ফিসকে রে ফিসকে, আমাকে নামা, পুকুরে নামা। এই, আমার ছেলে ঠিকই বলেছে। আমি চাই না আমার হবু বউ বিধবা হোক। ওর বাঁধন খুলে দে, আর ওই পুকুরে নিয়ে গিয়ে মাথায় পানি দাও। বলেছিলাম না আমি বিয়ে করব না, আমার বাপ বিয়ে করবে। যাও এবার আমার পরিবর্তে তুমি বিয়ে করে নতুন মা নিয়ে এসো। এমন সাংঘাতিক ছেলে আমি বাপের জন্মেও দেখিনি। ওরে, তোরা আমার মাথাতেই পানি ঢাল। মিসকে বন্ধু, আমার সাথে কথা বল, এমন রাগ করে থাকিস না। নারী জাতের ছলনায় একটা পুরুষ পশু কিভাবে ধ্বংস হয় তা আমি তোকে না দেখলে বুঝতাম না। স্বার্থপর, তুই স্বার্থপর। আরে বন্ধু, আমাকে বোঝার চেষ্টা কর। আমাকে বিয়েটা জোর করে। চুপ কর, তোর কথা আমি কিছুতেই শুনতে চাই না। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা, চলে যা তুই। শান্ত হ যা মেরা দোস্ত। বিয়ে মানে কি তুই সেটাই তো জানিস না, তাই বিয়ের প্রতি তোর এত অনীহা। শোন, আমি তোকে বুঝিয়ে দেই, বিয়ে মানে শুধু খাওন আর খাওন। একটা বিয়ে করলে বউয়ের যত্ন আপনি দেখে তুই 10টা বিয়ে করতে চাইবি। ইরে মাইরি, কি বলছিস কি তুই? বিয়ে মানে এত মজা? বিয়ে না করে তো এতদিন আমি অনেক বড় পাপ করেছি। না না, আমি বিয়ে করে সেই পাপ মোচন করতে চাই। দোস্ত, আমার বিয়ের ব্যবস্থা কর, আমি আজকেই বিয়ে করব। মাইরি, সত্যি বলছিস? ये मेरा दोस्त राजी क्या करेगा काजी, पात्री रेडी हो गया, शादी। चल दोस्त चल। এই মিসকে, এই, হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি অটোতে উঠে বস। পাত্রী রূপার বাবা বলেছে বর পৌঁছাতে দেরি করলে তাদের পুকুরের মিষ্টি তেঁতুল গাছটা আমাদের নামে আর দিবে না। বাবা আমি হেঁটে যাব, অটোতে উঠলে আমার বমি পায়। মাইরি, চুপ কর, আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তাড়াতাড়ি গাড়িতে উঠে বস। কিরে বন্ধু, এইভাবে গাড়ি থেকে ব্যাঙের মতো লাফ দিলে কেন? কি হয়েছে? আমার বমি পাচ্ছে তাই নেমে এসেছি। আমি গাড়ির ছাদে উঠে বিয়ে করতে যাব, তবুও গাড়ির ভিতরে বসবো না। মাইরি, আমি চাই না আমি নিজে অসুস্থ হয়ে আমার বিয়ের ডেট পিছিয়ে যাক। ঠিক আছে চল। ইরে মাইরি, বানর, তুই তো মহা অন্যায় কাজ করতেছিস। কেন রে, কি করেছি আমি এবার? কি করিসনি সেটাই বল। আমার বউ আমার সাথে ছাদে বসে বসে যাবে, আর তা না তুই আমার বউকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছিস। তুলে দে, আমার বউকে ছাদে তুলে দে বলছি। হ্যাঁ হ্যাঁ, এ কি বলছিস তুই?
নতুন বউ গাড়ির ছাদে করে গেলে বনের সবাই খারাপ বলবে। এর চেয়ে ভালো তুই নিচে নেমে আয়। আমার বউ আমি যেখানে খুশি সেখানে করে নিয়ে যাব। দরকার পড়লে বউকে নিয়ে বনবাসে যাব। তাতে তোদের কি? হ্যাঁ, ওরে শালা, এতদিন বিয়ে করবি না বলে মাথা নষ্ট করতি, আর এখন বউ নিয়ে পাগলামো হচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মিসেস শেফা, এই নিন আপনার স্বামীর রিপোর্ট। ডাক্তার বাবু, আমার স্বামী ভালো হয়ে যাবে তো? রিপোর্ট কি সব ঠিক আছে? বলুন না ডাক্তার বাবু, বলুন না। সরি মিসেস শেফা, আমরা আপনার স্বামীকে আর বাঁচাতে পারবো না, কারণ আপনার স্বামীর লিভার ক্যান্সার হয়েছে আর সেটা বর্তমানে মারাত্মক পর্যায়ে চলে গেছে। আমাদের আর কিছু করার নেই, সরি। ডাক্তারের মুখে এমন কথা শুনে শেফার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। মারে মারে মা, কোথায় গেছে তোর মা? কোথায় গেছে? এখনো যে ফিরছে না। মা হাসপাতালে গেছে। বাবা তোমার জন্য ওষুধ আনতে গেছে। মা তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি আগের মতো আবারও সুস্থ হয়ে যাবে। তারপর আবার আমরা অনেক আনন্দ করে ঘুরতে যাবো। মারে, সেটা বুঝে আর হবে না রে মা। না না, ওগো তুমি এমন কথা বলো নি গো। তুমি ছাড়া আমরা যে বাঁচতে পারবো না। তুমি চলে এসেছো বউ, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বউ, আমার বুঝি সময় ফুরিয়ে গেছে। তুমি বুঝি তুমি তুমি ওগো তুমি আর কথা বলো নি তো, তোমার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তোমার কিচ্ছু হবে না, তুমি বাঁচবে, তুমি বাঁচবে, বাঁচতে তোমাকে হবে। আজ যে কথা আমায় বলতেই হবে। বউ, বউ, আমার দুই মেয়েকে আজ একেবারে তোমার হাতে তুলে দিলাম। তুমি ওদেরকে আগলে রেখো। আমার খুব কষ্ট হচ্ছে। আর আমাকে ক্ষমা করে দিও। ওগো, ওগো কথা বলো গো, ওগো কথা বলো, তুমি চুপ কথা করলে কেন? ওগো, ওগো কথা বলো। ও মা, মা, বাবার কি হলো? বাবা, বাবা কথা কেন বলছে না? ও মা, বাবা কি কথা বলতে বলো না মা? ও মা, বাবা কেন কথা বলছে না? ও বাবা, বাবা, বাবা কথা বলো না বাবা, বাবা কথা বলো। আরে তোর বাবার কোনোদিনও চোখ খুলবে না রে বা, কোনোদিনও চোখ খুলবে না। তোর বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। কাঁদিনি মা, কাঁদিনি। কাঁদিনি মা, কাঁদিনি। কি হয়েছে, কি হয়েছে মা? কাঁদিনি মা, কাঁদিনি। মা, মনে হয় ক্ষুধা পেয়েছে, তাইও খাচ্ছে। হ্যাঁ, তোর বাবা চলে যাওয়ার তো কদিন হয়ে গেল, ঘরে কোনো বাজার সদাই কিচ্ছুটি নেই। এদিকে সব জমানো টাকা তোর বাবার পেছনে খরচ করলুম, তবুও তাকে বাঁচাতে পারলুম নে। হ্যাঁ, তাহলে কি হাতে ভাবে না খেয়ে দিন কাটাবো? তার চেয়ে চলো মা, আমরা তিনজন একসাথে বাবার কাছে চলে যাই, তাহলে আর কোনো কষ্ট হবে না। বাড়ি তাই কি আর হয় রে মা? তোর বাবা যে তোদের দুজনের দায়িত্ব আমাকে দিয়ে গেছে, তোদেরকে যে বাঁচতে হবে রে মা, বাঁচতে হবে। নে বোনকে একটু দেখ তো, আমি দেখি কোনো কাজের খোঁজ পাই কি নে। এই যে দাদা, শুনছেন? এই যে এদিকে। আরে আরে, সকাল সকাল কি নাটক করতে আসলেন? যান যান, এখন কোনো ভিক্ষি টিক্ষি দিতে পারবো না। না না দাদা,
ভিক্ষা চাইতে আসিনি, আমার একটা কাজ লাগবে দাদা। হ্যাঁ, কাজ লাগবে? কাজ কি দান করার জিনিস নাকি? হ্যাঁ, যে দান করব? জান তো জান। দাদা, দয়া করে ফিরিয়ে দিবেন নি, আমি খুবই অসহায়। দয়া করুন দাদা, দয়া করুন। আপনার তো এত বড় হোটেল, একটা সামান্য কাজ দিলে কি হয় দাদা? এই, আপনি যাবেন নাকি ঘাড় ধরে বের করবো? হ্যাঁ, চলে যান বলছি, চলে যান। সাত সকালে ঘ্যান ঘ্যান করে কানের মাথা খাচ্ছে। যান বলছি। এই বিধাতা, কাজ এখন কোথায় পাবো? বাড়িতে দুটো মেয়ে, তাদের মুখে দুটো অন্ন কি করে তুলে দিব? হায় বিধাতা, তুমি এই দুঃখিনী মায়ের সহায় হও। এই দুঃখিনী মাকে কাজের ব্যবস্থা করে দাও। বিধাতা তোমার কথা শুনেছে সুন্দরী। এই দেখো, আমি তোমাকে সাহায্য করার জন্য চলে এসেছি। মোড়ল মশাই, আপনি আপনি আমার কাছে কেন এসেছেন? স্বামী মরার শোকে বুঝি ঠসা হয়েছো? বললামই তো তোমাকে সাহায্য করতে এসেছি। চলো, তোমাকে আমি আমার বাড়িতে কাজ দিব। চলো সুন্দরী, চলো। না, কিছুতেই নেই। আপনার মতো চরিত্রহীন মোড়লের বাড়িতে আমি কিছুতে কাজ করব নি, মরে গেলেও নি। পচারণ, আমাকে যেতে দিন। না, তোমাকে যখন একবার কাছে পেয়েছি, তবে খাঁচায় বন্দি না করা পর্যন্ত ছাড়ছি না। আর তুই কি বললি আমি চরিত্রহীন? তবে এবার আমার চরিত্র তোকে দেখিয়ে ছাড়বো। চল, চল আমার সাথে। শয়তান মোড়ল, আচ্ছা ছাড় বলছি, আমাকে ছেড়ে দে। আরে আরে মোড়ল মশাই, উঠুন উঠুন। আমাকে থাপ্পড় মারলি, এর জাজ আমি সুদে আসলে ফেরত নিব। দিদি, এই যে দিদি, বাড়িতে আছেন? দিদি, ও দিদি, কে কে ডাকছো? দিদি, আমি শেফা গো, ওই বটতলায় আমার বাড়ি। আসলে আমার স্বামী মারা গেছে, আমি মেয়েদের নিয়ে অনেক অসহায় হয়ে পড়েছি। দিদি, দয়া করে তোমার বাড়িতে একটা কাজ দিবে গো, দয়া করে না করুনি দিদি। আহারে, তোমার তো অনেক কষ্ট। ঠিক আছে, তুমি আমার বাড়িতে কাজ করো। আমি অবশ্য কদিন থেকে কাজের জন্য কাকে খুঁজছিল। অনেক ধন্যবাদ দিদি। দিদি, আমাকে বলো কি কি কাজ করতে হবে, আমি সব করে দিচ্ছি। এসো, আমার সাথে এসো। প্রথমে গোয়ালঘর পরিষ্কার করবে, তারপর কলপারে কাপড়গুলো কেচে দিবে, বুঝেছো? এদিকে ছোট টুম্পা তার ছোট বোনের কান্না থামাতে ব্যস্ত ছিল। না না বোন, কাঁদিস না, বোন কাঁদিস না। এই তো, আর একটু বাদে মা চলে আসবে। না না না, কাঁদে না, কাঁদে না। না না না, কাঁদে না, কাঁদে না। দুল দুল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, রাগ করে না সোনামণি, মা আসবে এক্ষুনি, ঘুম আসবে তখুনি। দুল দুল দুলুনি। টুম্পা, মা টুম্পা, কই রে, কই রে তোরা? টুম্পা, মা তুমি এসেছো? দেখো না, বোন কেঁদে চলেছে, কেঁদে চলেছে। ওর খুব ক্ষুধে পেয়েছে। এই তো মা চলে এসেছে, আর কোনো কান্না নয়। টুম্পা, এখানে খাবার আছে, খেয়ে নে তো মা। আমি দুধটুকু জাল করে আনি। ওলে ওলে আমার সোনা মেয়েটালে, কাঁদে না লে, কাঁদে না, কাঁদে না মা। এই তো মা এসে গেছে, আর কোনো কান্না নয়। তুই আমার গায়ে হাত তুলেছিস, এবার দেখ আমি কি করি। মা, মা, আগুন, আগুন। মা, মা, আগুন লেগেছে, আগুন। কি সর্বনাশে কাণ্ড। টুম্পা, টুম্পা মা, তাড়াতাড়ি বের হ, বের হ মা, তাড়াতাড়ি বের হ। হায় হায়, আমার এত বড়
মোড়ল ইচ্ছে করে আমার মাথায় চাপ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শয়তান মোড়ল, তুই শাস্তি ঠিক পাবি, ঠিক পাবি। যতই তুই আমাদের ক্ষতি করার চেষ্টা কর, আমি তোর ফাঁদে কিছুতেই পা দিব নে, কিছুতেই নে। মা, আমাদের ঘরের চাল তো একেবারে পুরো ঝাঁঝরা হয়ে গেছে। এই ঘরে থাকবো কি করে? রাতে তো খুব শীত পড়বে। মারে, তোর এই গরিব মায়ের সাধ্য নেই যে ঘরের চাল ঠিক করবে। এই পুরো বাড়িতে দিন কাটাতে হবে রে মা। শোন মা, তুই বোনকে দেখে রাখিস, আমি কাজে গেলুম রে মা। শোনো বোন, কাল আমার মেয়ের 5 মাস পূরণ হবে, তাই কাল আমার বাড়িতে ছোট করে অন্নপ্রাশনের আয়োজন করেছি। মেয়ের মুখে অন্ন দিতে হবে। ওমা, এ তো বাড়ি খুশির খবর দিদি। হ্যাঁ, কাল কিন্তু তোমার অনেক কাজ, সকাল সকাল আসবে কিন্তু। আর হ্যাঁ, কাল তোমার মেয়ে দুটোকেও সাথে এনো, দুটো ভালো মন্দ খেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দিদি। মোড়ল মশাই, এবার আপনার স্বপ্ন পূরণ হবে। বেচারির বাড়ি এতক্ষণে পুরে ছাই, মাথার ঠাই উড়ে গেল, এবার তো ঠাই নেওয়ার জন্য আপনার কাছেই আসবে। আসতে তো ওকে হবেই। ওই নারীর খুব তেজ, ওর তেজ দেখার কথা আছে। ওকে আমি বিয়ে করেই ছাড়বো। এই, ভালো করে পা দুটো টিপে দে। কি গো বোন, রান্না কতদূর? সবাই তো এসে যাবে। এই তো দিদি, মাছ ভাজাটা হয়ে গেলে রান্না শেষ। বা দিদি, এই যে তোমার কলা পাতা এনেছি। ও, তুমি এসে গেছো? বাহ, কলা পাতাগুলো তো একেবারে সাইজ করে কেটে এনেছো, ভালোই হয়েছে। শেফা বোন, সবার তো খাওয়া শেষ, তুমি এবার কলা পাতাগুলো তুলে ফেলে দিয়ে এসো। আর হ্যাঁ, তোমরা কিন্তু খেয়ে যাবে। তোমার মেয়েরা খেয়েছে তো? হ্যাঁ দিদি, খেয়েছে। দিদি, আমি এখনই সবটা পরিষ্কার করে দিয়েছি, কেমন? আচ্ছা মা, কলা পাতাগুলো তো আর কোনো প্রয়োজন নেই, তাই না? মা, আমরা যদি এই কলা পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমাদের পোড়া ঘরে চালে লাগিয়ে দেই, তাহলে কেমন হবে মা, বলো তো? তাই তো রে মা, তুই একদম ঠিক বলেছিস। এতে তো কোনো টাকা পয়সা লাগবে না। চল চল, তাহলে আমরা সেটাই করবো। মারে, এবার তোরা দুই বোন গরিব মায়ের এই কলা পাতার ঘরে আরামে ঘুমাতে পারবি। শীত তো দেখে আর ছুটেও পারবি না রে মা। মা, ঘরটা তো কলা পাতা লাগিয়ে খুব সুন্দর দেখাচ্ছে। চারিদিকে সবুজ আর সবুজ, মনে হয় আমরা সবুজ ঘাসের ভিতরে আছি। ও, তাহলে এই কাহিনী। শেফা তাহলে ওরা ঘরে কলা পাতা লাগিয়েছে, সেই জন্য আমার কাছে আশ্রয় নিতে যায়নি। দূর, আমার চাল তো ভেস্তে গেল। তবে আমিও হাল ছাড়ছি না। এবার এমন আগুন জ্বালাবো যে তোর মেয়ে সহ তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। আমার গালে থাপ্পড় মারা, এবার বুঝবি মজা। আহ, মরে গেলাম রে, চলে গেলাম রে। বাঁচাও, বাঁচাও, শেফা বাঁচা। আহ, জ্বলে গেলাম। ওরে বাবা, জ্বলে গেলাম রে। বেশ হয়েছে বজ্জাত মোড়ল। দেখ, অন্যের কপালে আগুন দিতে এসে সেই আগুনে নিজেই পুড়ে মরলি।